করছি সর্ষে পাবদা। খুবই মজাদার একটি রেসিপি। চলো দেখা যাক সম্পূর্ণ ভিডিওটা। পাবদা মাছ খুব ভালো করে ধুয়ে নিয়ে কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রাখবো। দিয়ে দিলাম হলুদ, লবণ এবং সর্ষে বাটা। এই তিনটা উপকরণ দিয়ে আমি কিছুক্ষণ মাছটা ম্যারিনেট করে রাখবো। তোমরা যখন এই সেম রেসিপিটা রান্না করবে অবশ্যই 20 থেকে 30 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দেবে। এবার চলো রান্না শুরু করে দিই। ছোট্ট মাটির কড়াইয়ে রান্না করছি। দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, সাথে আছে সামান্য পরিমাণ আদা বাটা এবং রসুন বাটা। কিছুক্ষণ তেলে ভেজে নিয়ে এরপরে বাকি সকল মশলাগুলো আমরা দিয়ে দেব। সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখতে থাকো, আশা করছি অনেক ভালো লাগবে। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া। সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। ঠিক এইভাবে আমি 2 থেকে 3 বার মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। দেখতে পাচ্ছ মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে, উপরে তেল ভাসছে। এবার দিয়ে দিলাম সর্ষে বাটা। আমি সাদা সর্ষেটা নিয়েছি, তোমরা কালো সর্ষেও নিতে পারো, সাদা সর্ষে নিতে পারো, দুইটা সর্ষে একসাথে মিক্সড করেও নিতে পারো, কোনো সমস্যা নেই। সর্ষেটাও খুব ভালো করে কষিয়ে নেব। মশলা যত ভালো করে কষানো হয় তরকারি স্বাদটা আসলে তত ভালো হয় সবসময়, তোমরা জানো। এবার ম্যারিনেট করে রাখা মাছ দিয়ে দিচ্ছি। মাছটাও খুব ভালো করে কষিয়ে নেব। এখানে যেহেতু আমি কাঁচা পাবদা মাছ রান্না করছি, তেলে ভেজে নিইনি, এই ক্ষেত্রে কাঁচা মাছ রান্না করার ক্ষেত্রে আর কি তোমরা সবসময় মাছটা ভালো করে কষিয়ে নেবে। কাঁচা মাছের যে একটা গন্ধ থাকে, তাহলে ওই গন্ধটা রিমুভ হয়ে যায় খুব ভালো করে কষানোর ফলেই। খুবই ভালো করে কষিয়ে নেওয়ার পরে এরপরে ঝোল দিয়ে দেব। রান্না করছি তোমাদের জন্য সর্ষে বাটা দিয়ে পাবদা মাছের ঝোল। এটা পাতলা ঝোল হবে। খুব ভালো করে কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি পানি। আমি ঝোলটা দিয়ে দিলাম। এরপরে কাঁচামরিচ ছিটিয়ে দেব উপর থেকে 2-3টা। কাঁচামরিচটা দেওয়ার কারণ একটা কাঁচামরিচের সুন্দর ফ্লেভার আসে শেষের দিকে দিলে। আর রান্নার প্রথমে যখন কাঁচামরিচ দেওয়া হয় তার মানে ওটা ঝালের জন্য, আর শেষে যখন দেওয়া হয় তখন সেটা সুন্দর একটা ফ্লেভারের জন্য। রান্না প্রায় শেষের দিকে ঢেকে দিয়েছিলাম মাছ সেদ্ধ হওয়ার জন্য। তো পরিপূর্ণভাবে রান্না শেষের দিকে এবং মাছ সেদ্ধ হয়ে গিয়েছে। এটা যেহেতু পাতলা ঝোল রান্না করছি, তো রান্না শেষ। তুলে ফেললাম চুলা থেকে মাছের কড়াই। এবার তোমাদেরকে পরিবেশন করে দেখাবো। তোমরা যারা যারা সর্ষে পাবদা খেতে চাও এক্ষুনি চলে আসো আমার এই ছোট্ট মাটির রান্নাঘরে। অসাধারণ মজা হয়েছে রান্নাটা। আমি রান্না করার সময় ঝোল টেস্ট করে দেখেছি। আমার ভিডিও তোমাদের যাদের ভালো লাগে তোমরা অবশ্যই আমার ভিডিও কন্টিনিউ দেখবে এবং সুন্দর সুন্দর কমেন্ট করবে, আমার ভিডিও শেয়ার করবে এবং সাথে থাকবে। এতক্ষণ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।